কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত পরিবারের সাথে দেখা করতে আজ পীরগঞ্জে তার গ্রামের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান পরিষদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সকাল 9:30টার দিকে ঢাকা থেকে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যাবেন প্রধান উপদেষ্টা। এ সময় আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। রংপুরে কখন আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আর এছাড়া কি কি কর্মসূচি রয়েছে আজ? আপনাকে আমি যেমনটি গতকালকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস গণ অভ্যুত্থানে নিহত হওয়ার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করতে আসবেন, অর্থাৎ তিনি পীরগঞ্জে আসবেন এবং তার পরিবারের সাথে কথা বলবেন। এছাড়া রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দের সাথে সেখানে কথা বলবেন। এরপরেই অর্থাৎ রংপুরের যে সার্কিট হাউস রয়েছে, সার্কিট হাউসের সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে তিনি কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশির হাসান তিনি বলেছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেনাবাহিনী থেকে শুরু করে ছাত্ররা কিন্তু পথে পথে থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা দেবেন। আরেকটি বিষয় বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরে এই ক্ষমতার অর্থাৎ দায়িত্ব পাওয়ার পরে আসার কারণেই কিন্তু রংপুরের যে সর্বস্তরের মানুষ অনেক আশা আকাঙ্ক্ষার দেখছেন। তারা বলছেন যে সংঘাত, যে উত্তেজনা ছিল, যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি রংপুরের পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক হবে এবং অর্থাৎ তারপরে কিন্তু অর্থাৎ যেমন পুলিশ রয়েছে তারাও কিন্তু কাজে ফিরেছেন। সব মিলিয়ে পরিস্থিতি এখন অনুকূলে রয়েছে, স্বাভাবিক রয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং তিনি আমাদেরকে বলেছেন, জেলা প্রশাসক আরও জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে আবু সাঈদের যে বাড়ি পীরগঞ্জ রয়েছে, যে সেখানে যে কবর রয়েছে সেই কবরে মোনাজাত করবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে লাইভা সর্বশেষ।